ইসলামী শরিয়ার বিধান আমরা যদি শুনি অনেকে অবাক হয়ে যাব। সুবহানাল্লাহ। এই বিধান রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য যে কত বড় কার্যকর, এটা যদি আমাদের সমাজে কার্যকর হতো তো রোড অ্যাক্সিডেন্ট দেখতেন যে বেশিরভাগ হতো না। যদি চালকের ভুলের কারণে মানুষ মারা যায়, চালকের ভুলের কারণে, তাহলে এটাকে বলা হয় ইসলামী শরীয়তে কতলে খতা বা ভুলবশত হত্যা। এই কতলে খতার কারণে ইসলামী শরীয়তের বিধান হলো দিয়ত দিতে হয়। দিয়ত, দিয়ত মানে রক্তপণ। এই রক্তপণটা কত জানেন? 100 ওটের মূল্য। কত ওটের মূল্য? 100 ওটের মূল্য। বিভিন্ন সাইজের ওট হবে, কিছুটা ছোট, কিছু মাঝারি, কিছু বড়, এরকম সব রকমের সাইজের ওট মিলিয়ে 100 ওটের মূল্য দিতে হবে নিহত ব্যক্তির পরিবারকে। এটা হল ইসলামের নির্দেশ। সৌদি আরবে এই নির্দেশটা এখনো কার্যকর আছে বিচারিকভাবে, যার কারণে কোনো মানুষ যদি সেখানে মারা যায় আর যে ড্রাইভার যদি তার ভুল হয়ে থাকে, তাহলে তার উপরে এই 100 ওটের মূল্য দেওয়াটা আবশ্যক হয়ে যায়। 100 ওটের মূল্য, এভারেজ একটা ওটের মূল্য যদি ছোট বড় মিলে যদি এভারেজে 5,000 টাকা হয়, তাহলে 100 ওটের মূল্য হয় 5 লক্ষ সৌদি রিয়াল। 5 লক্ষ সৌদি রিয়াল মানে বাংলাদেশ টাকায় কত এখন? 30 টাকা করে রিয়ালের দাম। 5 লক্ষ করে 30 দিয়ে গুণ দিলে কত দাঁড়াবে? 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা একজনের জন্য। যদি রোড অ্যাক্সিডেন্টে 10 জন মারা যায় তো প্রত্যেকের এরকম করে দিতে হবে। আপনারা মনে করবেন এটা তো হাস্যকর, এটা কি কোনোদিন সম্ভব? ভাইয়েরা আমার, আমি নিজে এরকম বহু বিচারের সাক্ষী ছিলাম। কেন বিচারের সাক্ষী ছিলাম? কারণ আমি সৌদি আরবে যেহেতু মোতারজেম বা ট্রান্সলেটর এবং প্রিচার হিসাবে ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে যে ইসলামিক সেন্টার, দাওয়া সেন্টার, সেখানে কাজ করেছি। মাঝে মধ্যে বিভিন্ন বিচারকদের বিচার কাজে আমাদেরকে ডাকা হতো। বাঙালি আসামি বা বাঙালি বাদী হলে তখন তারা তো ভাঙা ভাঙা আরবি জানতো, তো আমাদেরকে অনেক সময় জজ সাহেবরা ডাকতেন তাদের এই কাজের সহায়তার জন্য। তো এরকম কয়েকটা মামলায় আমি দোবাসী হিসাবে গিয়েছি। আমার জানা আছে, যদি কারোর গাড়ির নিচে চাপা পড়ে ভুলবশত হত্যা হয়, তাহলে সেক্ষেত্রে তাকে এটা দিতে হবে। দিতে পারবে না, সে জেলে চলে যাবে। কিন্তু একা তো দিতে পারবে না, একটা মানুষ এত টাকা কোথায় পাবে? দেখেন, এই জন্য শরীয়ত এটা তার একার উপরে বর্তায় নাই। তার টোটাল যে আপনার ওই যে ড্রাইভারদের যে কি থাকে, অ্যাসোসিয়েশন থাকে, সমিতি থাকে, অথবা তার যে বংশের লোকেরা আছে, আর দিয়ে তো আলাল আকেলা বলা হয়েছে এটাকে, অর্থাৎ এ তার বংশ, তার সোসাইটির সবার উপরে এটা বর্তাবে যে সবাই মিলে ভাগযোগ করে টাকা দিতে হবে। এখন সবাই মিলে যদি দেওয়া লাগে একজনের কারণে, তাহলে ওর গ্রুপের মধ্যে, ওর দলের মধ্যে, ওর সোসাইটিতে, ওর পরিবারের মধ্যে, ওই বংশের মধ্যে আর উল্টাপাল্টা কাউকে কেউ গাড়ি চালাতে দিবে? সবগুলো দূরে সোজা করে ফেলবে। তোর একটা কারণে সবাই ফাঁসতে হবে, সবাই টাকা দেওয়া লাগবে। ভাইরা আমার, তাহলে আপনি 1 লক্ষ বলতেছেন, সেখানে কত টাকা আসলে একজন মানুষের রক্তের মূল্য বা বিনিময়? যদি রক্তের কোনো মূল্য হয় না, এটা তার পরিবারকে দিতে হলো ইসলামী বিধান। এটা যদি থাকতো, তাহলে বেপরোয়া গাড়ি চালাইয়া মানুষ মারা, এটা কোনোদিন কল্পনাও কেউ করতো না। জেলে পড়ে থাকে। বাংলাদেশে এক ভাই একবার মসজিদে মুয়াজ্জিন ছিলেন, আমি তখন দাম্মামে সৌদি আরবে। তিনি এরকম ফজর নামাজের আজান দিতে যাচ্ছিলেন রাস্তা পার হয়ে। তো এক ভদ্রলোক, উনি পুলিশে চাকরি করেন, ডিউটি শেষ করে আসার সময় প্রাইভেট কার উনি নিজে ড্রাইভ করতেছেন, সেখানে সবাই নিজের গাড়ি নিজে ড্রাইভ করে বেশিরভাগ লোক। তো তার গাড়ি নিচে চাপা পড়ে ভদ্রলোক মারা গেলেন। ওনার নাম ছিল মনির ভাই, আমার নামও মনে আছে। বয়স্ক মানুষ ছিলেন, চাপা পড়ে মারা গেছে। আর আমাদের দেশের মতো মাইরাই দৌড় দেয় না, সবাই যদি অ্যাক্সিডেন্ট হয় মারাও যায়, সে ওখানে দাঁড়ায় থাকে। কারণ দৌড়ায় তো লাভ নাই, সিসি ক্যামেরা আছে সব জায়গায়, ধরা পড়বি, কোথায় যাবে সে? আমার দেশে যে দৌড় দেয়, এই দৌড় দেওয়ারও কারণ আছে। অনেক সময় দেখা যায় গাড়ির নিচে লোক পড়ছে, তার একটু উঠায় একটু হাসপাতালে নিয়ে যাবে বেচারা, সেই সুযোগও নেই, কারণ পাবলিক এসে ধোলাই করে তারাই মেরে ফেলবে। ভাইরা আমাদের এই জুলুমগুলো বন্ধ করতে হবে। রোড অ্যাক্সিডেন্ট হলে সবসময় ড্রাইভারের দোষ চোখ বন্ধ করে এমনটি মনে করা যাবে। বরং আমি তো আবার বলছি যে প্রায় সময় পথচারীদের যে রোড অ্যাক্সিডেন্টগুলো হয়, এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ দোষ কার থাকে? ওই পথচারীর থাকে। আমরা তো চোখ বন্ধ করে ড্রাইভারের দোষ দিয়ে বসি। ড্রাইভার পারলে গাড়ি ভাঙচুর করে শেষ করি। আর কিছু লোক চাঁদা নেওয়ার একটা চান্স পায়, ঠিক না? ঠিক, কিছু হোক আর না হোক, গাড়ি আটকেছে, ড্রাইভার আটকেছে, কিছু টাকা পয়সা নিয়ে দফা করে ছেড়ে দিছে। ওই যার মারা গেছে বা ক্ষতি হয়েছে তার আসলে কিছুই হয় না, মাঝখান থেকে কিছু মাস্তানরা টাকা পায়। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের দেশের প্রতিটা স্তরে যেন সুশাসন প্রতিষ্ঠা হয়, আমাদেরকে সে তৌফিক দান করুন।